এটা তো বলা যায় না যে আমরা আসলে যেভাবে চিন্তা করেছিলাম পুরাটা অ্যাচিভমেন্ট পুরাটা 100তে 100 হবে এরকম না। তো আমরা আসলে যেভাবে চিন্তা করেছি ছেলেদের পারফরমেন্সটা ওইটার কাছাকাছি গিয়েছে এবং আপনারা রেজাল্ট সেটা আসলে প্রমাণ করে। আ তো আমি বলব যে আমাদের যে এখন যে প্রসেসের মধ্যে আছে এবং একটা ভালো আপনি জানেন যে এটা ৩ নাম্বার সিরিজ মনে হয় খুব সম্ভবত যে আমরা টানা যে জিতলাম। তো একটা ভালো শেপে আছে এবং ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আসলে আমাদের আপনার চোখে আসলে আমাদের মানে অ্যাচিভমেন্ট মানে সবচেয়ে ভালো কোন জিনিসটা আপনার লেগেছে এবং কোন জিনিসটা আপনার মনে হয়েছে যে আরেকটু উন্নতি করা যেত? আহ ভালো লেগেছে যেটা বলব যে ব্যাটসম্যানরা পেস বোলারদের পেস বোলার পুরা আপনি যদি ৩টা ম্যাচ দেখেন তাহলে দেখবেন যে পেস বোলিং ইউনিটটা খুবই থ্রেট ছিল, উইকেট টেকিং ছিল এবং আপনি নতুন বলে উইকেট পেয়েছে, মিডল ওভারগুলোতে উইকেট বের করেছে এবং ডেতে। তো আমি বলবো যে পেস বোলিং পুরা সিরিজ জুড়ে পেস বোলাররা আসলে পারফরমেন্সটা ভালো ছিল। এটা একটা ব্যাপার। ব্যাটসম্যানরা শান্ত ফার্স্ট ম্যাচে ফেল করলেও ভালো কামব্যাক করেছে। লিটন আসলে এই সিরিজের আমি বলব যে আপনারা জানেন যে অনেকগুলা ব্যাটসম্যানদের আসলে ব্যাটিং অর্ডারটা সাফল করা হয়েছে। তো এটা ব্যাটসম্যানদের ওদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। কেন? যারাই আসলে নিচে ব্যাটিং করেছে তারা বেসিক্যালি টপ অর্ডার ব্যাটসম্যান, কেউ ওপেনারও আছে। তো ওরা এখানে এসে যে মানিয়ে নিয়ে খেলেছে এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। সোহেল ভাই, পেস বোলারদের কথা বললেন, বিশেষ করে নাহিদ রানার কথা যদি একটু বলি, স্পেসিফিক সে লাস্ট দুটো ম্যাচে খুব ভালো করেছে এবং সবচেয়ে বড় কথা যে ব্যাটসম্যানের যে রিড করার বিষয়টা এবং লেন বুঝে বল করাটা, ও খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করছে। ওর এই উন্নতিটা আপনি কীভাবে দেখেছেন যে মানে এত তাড়াতাড়ি এসেই মানে ছেলেটা যে এভাবে করছে, কন্ট্রিবিউট করছে? নিশ্চয়ই তার মধ্যে ওই কোয়ালিটি আছে এবং তার লার্নিং ক্যাপাসিটি অনেক ভালো। তো যেটা গতিটা সবসময় ছিল এবং তার বোলিংয়ে কিন্তু সে চেঞ্জ অফ পেসও করতে পারে, বৈচিত্র্য আছে এবং ভালো বাউন্সার। তো এই জিনিসগুলা এই উইকেটে কিভাবে আসলে করলে এবং নতুন বলে কোথায় করতে হবে বা পুরাতন বলে মিডল ওভারগুলোতে আসলে কোথায় বল করতে হবে, এগুলো তো সবই আসলে প্ল্যানের মধ্যে থাকে যখন একটা ম্যাচ খেলার আগে অ্যানালাইসিস করে ব্যাটিংটা করা হয়, সেভাবেই সেট করা হয় যে কীভাবে বল করব। তো এটা আমার কাছে মনে হয় যে এক্সিকিউশনটা খুবই ভালো ছিল। ও তো এটা আসলে তার উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিশ্বকাপ মিডল অর্ডার নিয়ে আমরা একটা কনসার্ন দেখতে পাচ্ছি। আমার মিডল অর্ডার যারা ব্যাটসম্যান আছে, যদিও অনেক ব্যাটসম্যান সফল করা হতো, সামনের বিশ্বকাপ এই মিডল অর্ডার নিয়ে যেহেতু একটা কনসার্ন আছে, এইটাকে আপনি কী লাগে যে বিশ্বকাপের আগে কি আসলে ব্যাটারদের পজিশনটা ফিক্সড করা জরুরি কিনা? অবশ্যই জরুরি এবং অবশ্যই বিশ্বকাপ আছে, এটা মাথায় নিয়ে আমাদেরকে এখন যে সিরিজগুলো খেলছে এটা সবার মাথার মধ্যে আছে যে ওয়ার্ল্ড কাপে আমরা ব্যাটসম্যানরা কে কোথায় পজিশনে খেলবে এবং কার রোল কী হবে। তো এইগুলো চিন্তা করে এখন যে বেস্ট পসিবল যে ব্যাটারগুলো আছে ওদেরকে সামনে রেখে এটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে যে এদেরকে যারা আছে আমার কাছে মনে হয় যে একমাত্র ফরম্যাট যেটার মধ্যে একটা খেলার মধ্যে অনেকগুলো মোমেন্টাম সুইং করে, মানে খেলার চেঞ্জ হতে থাকে। এখানে যারা মিডল ওভারে এবং ওয়ানডে ক্রিকেটটা স্পেশালি মিডল ওভারে ব্যাটিংটা খুবই ক্যালকুলেটিভ হইতে হয়। এখানে আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, আপনারা জানেন যে হঠাৎ করে আমাদের অনেকগুলো প্লেয়ার চলে যাওয়ার পরে আপনি টি-20তে একটা মোমেন্টাম বা একটা ফ্লোতে আপনি খেলতে পারবেন, বা আপনি যখন লাল বলে খেলবেন তখন কিন্তু গুছানো থাকে যে খেলাটা এইভাবেই আমরা খেলবো। কিন্তু ওয়ানডেতে কিন্তু সিচুয়েশনটা দ্রুত চেঞ্জ হয় এবং একটা ম্যাচের কিন্তু বিভিন্নভাবে খেলার মুড সুইং করে। তো এইটা এক্সপিরিয়েন্স দরকার হয় এবং ছেলেদের খুব ক্যালকুলেটিভ হইতে হয়, স্মার্টনেস থাকতে হয় চিন্তাভাবনার মধ্যে। তো এখন যারা উপরের দিকে এতদিন যারা ব্যাটিং করতো, আমাদের কাছে মনে হয়েছে, ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে যে এদের মাথা আসলে এই যে ব্যাটসম্যান শান্ত বলেন, মিরাজ বলেন বা হৃদয় আছে, এরা কিন্তু বড় ইনিংস যখন খেলছে তখন তো আসলে মিডল ওভারগুলোতেও তাদের ব্যাটিং করার এক্সপিরিয়েন্স আছে। তো এইগুলোর পরে ট্রাস্ট রাখা এবং ওই অনুযায়ী তাদেরকে আসলে দেখা হচ্ছে যে তারা আসলে কতটুকু ক্যাপাবল যে মিডল ওভারগুলোতে, তাহলে আসলে সুবিধা হবে। কেন আপনারা জানেন যে ওয়ানডে টিমটা সেটই করে, খেলার টোন সেট করে মিডল ওভারে আমরা কী ধরনের ব্যাটিং করছি এটার উপর। এখন এই সিরিজগুলো কিন্তু মানে সুযোগ দিয়ে সেই পরীক্ষা করা উচিত এই ব্যাটারদের। হ্যাঁ, তো এটাই তো হলো। আমরা লাস্ট যদি 2টা ম্যাচ দেখি তাহলে আমরা দেখি যে আসলে অনেকগুলোই জায়গায় চেঞ্জ করা হয়েছে। তো এদের পরে আস্থা রাখা হচ্ছে এবং তারা যে আসলে খেলাটা বুঝে এবং মিডল ওভারগুলোতে কীভাবে খেলতে হবে তারা কিন্তু সেটা প্রুভ করছে।
সোহেল ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ওভারঅল সব পরিকল্পনাটাই বিশ্বকাপ ঘিরে তবে বিশ্বকাপটা যেখানে হবে সেখানে আসলে পেসারদের দাপটটাই একটু বেশি থাকবে। সেক্ষেত্রে যদি আমি স্পিনারদের কথা বলি, সবচেয়ে সিরিজ এবং এর আগের যে সিরিজগুলো আমরা সবচেয়ে ম্যাচে তানভীর ইসলামের কাছে পারফর্ম পাইনি। আরেকটু কি আসলে স্পিনারদের টিউনিং করা উচিত কিনা, নিজেদের আরেকটু গোছানো উচিত কিনা? এতদিন যেটা ছিল যে স্পিন বান্ধব উইকেটে আপনি যখন বোলিং করবেন তখন আপনি এক ধরনের বোলিং করে সাকসেস হবেন, আপনার স্ট্রেংথ যা আছে এটা দিয়ে আপনি সাকসেস হবেন। এবং দীর্ঘদিন বাংলাদেশে যারা স্পিন করছে, লিড করছে, তারা আসলে ওই ধরনের উইকেটে বোলিং করে অভ্যস্ত। তো এখন যেহেতু পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, তো সেখানে স্পিনারদেরকে অবশ্যই আরও ভালো হতে হবে। সেটা স্কিল ওয়াইজ, সেটা পরিকল্পনা কেমন হবে, এইগুলো আসলে ডিপেন্ড করছে। তো আমার কাছে মনে হয় যে কয়েকটা ম্যাচ খেললে এবং এই উইকেটে আসলে রোলটা কী হবে স্পিনারদের এবং কীভাবে বল করলে সাকসেস হবে, এগুলো তারা শিখে যাবে। টি-20 সিরিজটা কেমন যাবে মনে হচ্ছে? অবশ্যই টি-20 সিরিজটা আমার কাছে মনে হয় যে খেলাটা চিটাগংয়ে, তো উইকেট বেশ ব্যাটিং ফ্রেন্ডলি থাকে এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ড টিম স্ট্রং। এবং আমার কাছে আমি কখনোই চিন্তা করি না যে এই টিমটা, আপনারা যেটা প্রথমে বললেন যে এই টিমটা অনেক নতুন ছেলে আসছে বা আমাদের থেকে স্ট্রেংথ কম। ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে একই রকম এবং একই ধরনের মাইন্ডসেট, অ্যাপ্রোচ বা প্ল্যানিং একই রকম নিয়ে আমরা মাঠে নামি খেলার জন্য। তো সেই হিসাবে মাঠে নামবে। এবং আপনারা জানেন যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারি নাই, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু আমাদের টিমটা গোছানো ছিল টি-20। তো সেই টিমটাই মোস্টলি খেলছে। তো আসলে টিমটা তৈরি করাই আছে এবং আমি আশা করব যে ওই টিমটাই যেহেতু খেলছে, নতুন করে কোনো কিছু চেঞ্জ হয় না, তো ভালোই খেলবে।